আসসালামু আলাইকুম বন্ধুরা। খুব কম খরচে যদি কিছু রেসিপি থাকে সেইটা করো। আমার বর বলল, আমি ভাবছি কি করব, তাই ভাবলাম ঘরে থাকা জিনিস দিয়েই এই চপটা আমি তৈরি করি। তার জন্য আমি তোমাদের সঙ্গে চপ রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। এটা একটা মুখরোচক খাবার, সকালে বৈকালে বা সন্ধ্যাবেলায় তোমরা যে কোনো টাইমে তোমরা করে নিতে পারো। একটা হেলদি টিফিন, বাচ্চাদের স্কুলের টিফিনেও তোমরা দিতে পারো। তো লাগবে দুটো ডিম দিয়ে এটা করা যায়। আমি আরও একটা কিছু করার জন্য আমি 4টে ডিম নিয়েছি। এবার ডিমগুলোকে একটা পাত্রে জল নিয়ে নিলাম, ডিমগুলো দিয়ে দিলাম। এবার ঢাকনা লাগিয়ে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব। তো চলো ডিমগুলো সেদ্ধ করে নিই। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিলাম। গ্যাসটা জ্বালানোর পরে আমি ডিমের পাত্রটা গ্যাসের উপরে সেদ্ধ করতে দিয়ে দিলাম। এবার যেটা করব, বাকি কাজগুলো আমি এবার করে নেব। একটা বিট নিয়ে নিয়েছি। বিটটা অনেকটাই ভালো, বিট খেলে অনেকটা উপকার পাওয়া যায়। শরীরে রক্ত কম থাকলে এই বিট শরীরের রক্ত পূরণ করে। তার জন্য একটা বিট নিয়ে নিয়েছি। ভাবলাম ডিমও খুবই ভালো উপকারী, আবার একটা বিট নিয়ে নিয়েছি, বিটটাও অনেকটাই উপকারী। এবার বিটটাকে আমি খোসা ছাড়িয়ে নিলাম। এভাবে খোসা ছাড়িয়ে আমি একটু ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নেব। আমি হাফ মতো গ্রেট করে নেব এবং বাকিগুলো আবার পরে করে নেব। তোমরা যদি ভাবো চটজলদি কোনো কিছু মুখরোচক খেতে ইচ্ছা হলে অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করতে পারো। খুবই ভালো একটা মুখরোচক খাবার এবং হেলদি। এটা বাচ্চাদের টিফিনেও তোমরা দিতে পারো, আবার নিজেরাও বৈকালবেলা সন্ধ্যাবেলা বানিয়ে এটা খেতে পারো। পেঁয়াজ কয়েকটা নিয়ে নিয়েছি আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এভাবে পাতলা পাতলা চিকন চিকন করে কেটে নিয়েছি। ধনেপাতা কেটে নিয়েছি কুচি কুচি করে, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝালটা তোমাদের ইচ্ছে মতো তোমরা নিয়ে নিতে পারো। এখানে কোনো রকম ভাজা মশলা বা গুঁড়ো মশলা ইউজ করা চলবে না, কারণ ভাজা মশলা দিলে টেস্ট ভালো হয় না। সবগুলো আমি উপকরণ দেওয়ার পরে অল্প পরিমাণে একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার বেসন দিয়ে দেবো আমি। এই যে আমি হাফ বেসন নিয়েছিলাম, হাফ বাটির মধ্যে আমি কিছুটা দিয়েছি, আবার কিছুটা রেখে দিয়েছি। এবার এটাকে ক্রিস্পি করার জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। যেহেতু এটা চালের গুঁড়ো দিয়েছি, তার জন্য তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা চালের গুঁড়ো বেসন দিয়েও করতে পারো, খুবই ক্রিস্পি হবে। এই স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে কাঁচা জিরে দিয়ে দিলাম। কাঁচা জিরে বলতে আমি গোটা জিরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মতো। এবার এখানে লবণ দিয়ে দেব। স্বাদ মতো লবণ দেওয়ার পরে হাত দিয়ে এগুলোকে ভালো করে মেখে নেব। আজকে বর বলছে রোজ রোজ একই রকম খেতে ভালো লাগে না, অন্য কিছু যদি পারো তাহলে সেটা করো। আমিও ভাবলাম অন্য কিছু কি করব। তার জন্য আমি এই রেসিপিটা ট্রাই করলাম। এটা যদি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি খুব খুশি হব। এভাবে হাত দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নেব। এখান থেকে জল বার হবে আবার পরে, কিন্তু এখন অনেকটাই শুকনো হয়ে গেছে, তার জন্য অল্প হাতে একটু জল নিয়ে নিলাম। জলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তোমরা যখনই জলটা দেবে একদম অল্প পরিমাণে। যদি শুকনো থাকে তাহলে তোমরা জল দেবে, আর যদি শুকনো না থাকে তো জল দেওয়ার কোনো প্রয়োজনই নাই। এটা এমনি জল, বিনা জলেই বেশি ভালো হয়। জলটা দেওয়ার পরে আমি এভাবে ভালোভাবে একটু হাত দিয়ে মিক্স করে নিচ্ছি, যেন পকোড়াগুলো করতে সুবিধা হয় তার জন্য। এইভাবে আমি মাখিয়ে নিলাম। এইভাবে মাখিয়ে আমি পুরোটাই মাখিয়ে নিয়েছি। ধনেপাতা কুচির ফ্লেভারটা খুবই ভালো লাগে, তার জন্য আমি ধনেপাতা দিয়েছি। অবশ্যই থাকলে তোমরা দিও, তাহলে টেস্ট হবে বেশি। এবার আমি চেক করব ডিমগুলো সেদ্ধ হয়েছে কি হয়নি। ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এই যে এবার আমি ডিমের পাত্রটা নামিয়ে নেব গ্যাসের ওপর থেকে। এবার ডিমগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এভাবে ডিমগুলো খোসা ছাড়ানোর পরে আমি ডিমগুলোকে একটু ধুয়ে নিয়েছি। এবার আমি এই যে ডিমটাকে এভাবে করে নিয়ে হাঁপাহাঁপি করে এভাবে
2 টুকরো করে কেটে নিয়েছি। একটা ডিমের আমি 4 টুকরো করব, আবার 5টাও করব। তোমাদের যত ছোট বা মাঝারি যে কোনো পছন্দ অনুযায়ী তোমরা ডিমগুলোকে ছোট ছোট করে কেটে নেবে। যদি ভাবো আমরা একটু চপটা বড় করব, তাহলে তোমরা একটু বড় করে কেটে নেবে, 2 থেকে 3 ভাগ থেকে 4 ভাগ। আর যদি ভাবো কি আমি আরও ছোট করব, ছোট ছোট ভালো লাগে, তাহলে তোমরা টুকরো টুকরো করে ছোট ছোট করে কেটে নেবে। এই রেসিপিটা তোমরা যদি তৈরি করো তাহলে বুঝতে পারবে এটা কতটা মুখরোচক, অনেকটা টেস্টি, সবার ভালো লাগবে। এই রেসিপিটা করো তাহলে খেতেও খুবই ভালো লাগবে। এই যে এভাবে আমি সবগুলোকে কেটে নিয়েছি। এখানে আমি কিছুটা ব্যবহার করব এবং কিছুটা আমি এমনি পরিবেশন করব। এবার পেঁয়াজ এবং এই যে সবগুলো মিশ্রণ যেটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এভাবে একটু হাত দিয়ে এইভাবে নিয়ে নিলাম। তারপরে ডিমের একটা মিশ্রণ দিয়ে এইভাবে একটু শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে করে যে জায়গাগুলো ফাঁকা আছে সেইগুলোতে আমি একটু একটু করে দিয়ে এভাবে ডিমটাকে আমি ঢেকে দিলাম। এই যেভাবে তোমরা যদি ভাবে ছোট ছোট করে করব তাহলে আরও ভালো হবে, খুবই টেস্টি হবে এবং খুবই ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে। এরকম আমি শেপ দিয়ে দিলাম। তোমাদের যার যেমনটা শেপ সে অনুযায়ী তোমরা দিয়ে নেবে। এটা যে কোনোভাবেই করলেই খুবই ভালো লাগবে। শুধু মাখানোর মিশ্রণটা যদি ভালোভাবে করো তাহলে এর টেস্ট একদম ভালো, পারফেক্ট। আবার আমি এভাবে একটা করে দেখাচ্ছি যেন খুব সহজভাবে তোমরা বুঝতে পারো, সেই জন্য এইভাবে একটা ডিম দিয়ে আমি এইভাবে ওপরে এগুলো লাগিয়ে একটু চেপে চেপে এভাবে দিলাম, শেপ দিয়ে নিলাম। এভাবে আমি সবগুলোই একই রকমভাবে বানাবো। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এই যে আমি 6টা বানিয়েছি, বাকি ডিমগুলো আমি সাইডে রেখে দিয়েছি। এবার প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নেব এগুলো ভাজার জন্য। সবগুলো ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম গ্যাসের উপরে। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, তাওয়াটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি তেল দিয়ে দেব। আমি এখানে রিফাইন তেল ইউজ করছি, তোমরা যেটা খাও সেই তেল ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই, যে কোনো তেলে এটা ভাজা যায়। তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি, একদম হিট করে। এবার আমি চপগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এর আগে আমার রান্না করতে করতে হাতে তেল ছিটে হাতটা একটু পুড়ে গেছে, তার জন্য আমি দূর থেকে এভাবে করে দিয়ে নিচ্ছি। এভাবে আমি প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে তেলগুলোকে দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে এটা আমি করছি, কারণ তেলটা আগে থেকে অনেকটা হিট আছে তার জন্য। এবার এক পিঠ সেঁকা হয়ে গেছে আমার, আরও এক পিঠ ভালোভাবে ভেজে নেব। এই যে এক পিঠ ভেজে নিয়েছি, এরকম হয়ে গেছে। এবার আবারও এইভাবে উল্টে আমি আরও এক পিঠ ভেজে নিচ্ছি। এটা অনেকটা ক্রিস্পি এবং অনেকটা মুচমুচে হয়, খেতে অনেকটাই ভালো লাগে। বাড়িতে যদি 2টো ডিম থাকে তাহলে তোমরা এই রেসিপিটা তোমরা করতে পারো, আর দোকানে কিনে খেতে হবে না, বাড়িতে বসেই তোমরা এভাবে করতে পারো। আর এখন তো বৃষ্টির সময়, বাইরে যাওয়া সেরকম হয় না, তার জন্য ঘরে বসেই তোমরা আমার এই রেসিপিটা ট্রাই করতে পারো। আশা করি খুবই ভালো লাগবে। তোমরা যারা ভাবছো অল্প খরচের মধ্যে কিছু খাবার বানিয়ে খাবো, তো আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো। অল্প একদম ঘরোয়াভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে তোমরা বানিয়ে নিতে পারো। আমি এগুলোকে পরিবেশন করার জন্য টমেটো সস দিয়ে ওপর থেকে এইভাবে দিয়ে দিলাম। এবার আমি বাকি যে বেঁচে যাওয়া ডিমগুলো ছিল সেগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি। এগুলোর ওপরে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি।
এবার ওপর থেকে একটু